এই দেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া, ফ্যাসিবাদের দোসর ছাড়া কারোর সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা নাই। আমি শুরুতেই একটা কথা বলে নিতে চাই যে বাংলাদেশে 5ই আগস্টের, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে রাজনৈতিক এবং ধর্মীয়, মানে আপনি এই দুইটা বিষয়ও যদি উল্লেখ করেন, কোনো কারণেই বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায় কিংবা সনাতনী ধর্ম হুম, অবলম্বী অথবা অন্য ধর্মের কোনো মানুষের উপরে হুম, কোনো আঘাত এই দেশ থেকে করা হয়নি। এখন বলতে পারেন তাহলে কারা করেছে? যদি কোনো 14 জায়গায় কোনো বিপ্লবে। ধরনের ছোট ছোট ঘটনা কেউ ঘটিয়েও থাকে, সেটার হুম, সাথে আপনি সম্পৃক্ততা খুঁজে পাবেন আওয়ামী লীগের এবং তাদের প্রেতাত্মাদের। কারণ হচ্ছে তারা 5ই আগস্টের পরে হতবম্ব হয়েছে। তারা ভাবতে পারে নাই যে বাংলাদেশে এরকম একটি বিজয় ছাত্র জনতা, সাধারণ মানুষরা অর্জন করবে। সে কারণে এই বিজয়কে মেনে নিতে তারা না পেরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনি দেখেন, আওয়ামী লীগের যদি একটি রাজনৈতিক দলই হয়, তাহলে তার আলোচ্য বিষয় থাকবে সারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে। কিন্তু গত 3 থেকে 3.5 মাস আপনি যদি আওয়ামী লীগের পেজ পর্যালোচনা করেন কিংবা শেখ হাসিনা কিংবা তাদের আওয়ামী লীগের লোকজনের বক্তব্য পর্যালোচনা করেন, তাহলেই বুঝতে পারবেন যে একটি পরিকল্পিত উপায়ে তারা এই কাজটিকে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ তাদের মুখে এখন শুধুমাত্র সনাতনী ধর্ম ছাড়া আর কোনো কথাই নাই। তাদের কাছে এখন শুধুমাত্র চিন্ময়ের মুক্তি ছাড়া আর কোনো কথাই নেই। তাদের কাছে এখন শুধুমাত্র হিন্দু ভাইদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আক্রান্ত হওয়ার খবর ছাড়া আর কোনো খবরই নাই। অথচ এই বাংলাদেশে আমাদের এখানেই বিজ্ঞ আলোচকদের মধ্যে দুই একজনে বলারও চেষ্টা করেছেন যে বিগত প্রায় 16 বছর পর্যন্ত এই আওয়ামী লীগের আমলেই বিভিন্ন জায়গায় সনাতনী ভাইরা, অন্য ধর্মাবলম্বী ভাইরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আপনি জানেন যে স্পষ্ট করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ব্যতীত, সে বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, আলেম হোক, অন্য বিভিন্ন মতাদর্শের মানুষ হোক, কেউ সনাতনী ভাইদের গায়ে একটা টোক্কা পর্যন্ত মারে না। এবং মারে না, এটা তাদের স্বভাবজাত চরিত্র, এটা তারা বিশ্বাস করি মারে না, যেটা আমাদের কিন্তু মুফতি আবু মানে না, মোহাম্মদ। এটা হয়তো না আপনার অঞ্চলে না হতে না পারে। না 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 না, ডক্টর সাকিব ফজল ভাই, হক, এটা আমার উত্তর না, দিকে যে সমগ্র ঘটনা ঘটছে তাহলে এগুলো সমগ্র কারা করছে? সমগ্র উত্তর দিকে বাংলাদেশের, যে না না, ঘটনাগুলো ঘটছে দুই একটা, এগুলি কারা সমগ্র করছে না? সমগ্র ওই যে বললাম, সমগ্র বাংলাদেশের চিত্রটাই সাগর ভাই এটা। এই যেটাই ঘটছে বলে আপনার কাছে মনে হচ্ছে এটা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনা হচ্ছে, তারা কিন্তু করছে, আওয়ামী লীগ তারা করলে তো জানে। ঘটনা তো ঘটছে। না না, আওয়ামী লীগ সেটা করলে তো না, যদি আমি বলছি যদি তারা কিছু করে থাকে, তারা যেমন এখন আপনার চিন্ময়কে কেন্দ্র করে আপনি দেখেন সাইফুলকে হত্যাকাণ্ড ঘটালো। এখন ঘটনা তো ঘটিয়ে ফেলেছে, এই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে। আপনার এই সাইফুলকে হত্যার দায়ে অন্তত ওখানে আরো 20 জন দাঙ্গা লাগলে 20 জন ভিন্ন ধর্মের মানুষদের হত্যা করা যেত, কিংবা সেখানে বড় ধরনের একটি সমস্যার ক্রিয়েট হতে পারত। কিন্তু আপনার দেশের কোনো মুসলিম সমাজ কিংবা রাজনৈতিক বিরোধী মতের মানুষ কিংবা আলেমোলামা কেউ কারোর গায়ে কোনো টোক্কা দিয়েছে? দেয়নি। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্যতা। শেখ হাসিনা কিন্তু ওইটা চেয়েছে। শেখ হাসিনা চেয়েছে যে কোনো মূল্যে যদি কাউকে হত্যা করা যায় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, তাহলেই এটার বিপরীতে গিয়ে আমরা সারা বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি হয়ে যেতে পারে, হাঙ্গামা সৃষ্টি হয়ে যেতে পারে। আমি সে কারণে প্রথমেই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, আলেম সমাজকে ধন্যবাদ জানাই যে তারা সর্ব জায়গায়, খুতবায়, মসজিদে, বিভিন্ন জায়গায় এবং রাজনৈতিক ব্যক্তিরা তারা সচেতনতার পরিচয় দিয়েছে, যেটা রহমানী ভাই একটু আগে টাচ করার চেষ্টা করেছেন, যে চাইলে এই দেশে কত কিছুই তো করা সম্ভব। কিন্তু কেউ কিছু করছে না, এর কারণটা কি? কারণ আমরা জানি এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা ঘটাচ্ছে। শেখ হাসিনার একটাই কার্ড এখন হাতে বাকি, সেটা হচ্ছে এই হিন্দু ভাইদের অথবা সংখ্যালঘু ভাইদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের কোনো একটা যদি সৃষ্টি করে কিছু দেখাতে পারে, এটাই তার বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি দেখাবেন। অথচ আজকে যদি আপনি মনে করেন যে হিন্দু ভাইয়েরা নির্যাতনের শিকার, তাহলে তো চিন্ময়কে কেন্দ্র করে চট্টগ্রামে হিন্দু ভাইদের উপরে আক্রমণ হওয়ার কথা হয়নি তো। সেখানে হিন্দু ভাইদের ওখানে উল্টো আপনার সেনাবাহিনীর পোশাক, সেনাবাহিনীর সদস্যদের গায়ের মধ্যে অ্যাসিড মেরে হিন্দু ভাইরা যে আক্রমণটা করেছে, তারপরে আপনার হাজারিগলিতে যে গাঞ্জামটা করেছে, তারপরে এই প্রিজন ভ্যানকে কেন্দ্র করে সমগ্র জায়গায় মানুষগুলোকে জমায়েত করে সেখানে যে বিশৃঙ্খলা তৈরি করেছে, এর বিপরীতে কোনো কিছু যদি আপনি দেখাতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দিব নাই। তারপরেও এই সমালোচনার কারণটা কি? এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, যে মিথ্যাকে শত শত হাজার হাজার বার বলতে বলতে আপনার মতো মানুষের কাছে সত্য হিসেবে উপস্থাপন করবে। তাই আপনিও আমাকে জিজ্ঞেস করছেন, অথচ আপনি বলতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স।
কিন্তু তারপরেও এটা বলতে বলতে তারা মিথ্যাটাকে এভাবে করে প্রতিষ্ঠিত করতে চায়। আজকের বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলোর হত্যার শিকার হয়েছে তার সংখ্যা 2000-এর অধিক। কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডটি ঘটাই নাই। কত বড় আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি নেত্রী, উনি পাশের দেশে বসে, মানে মোনাফিকের তো একটা সীমানা থাকে, শয়তানির তো একটা সীমানা থাকে। মানুষ মারার পরেও তিনি পরিকল্পনা আটছেন যে এই মানুষগুলো নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মারা হয়েছে। আজকের নিউজ। কত বড় অথর্ব, কত বড় অসভ্যতা, কত বড় মিথ্যাচার। এইভাবে একটি দেশের বিরুদ্ধে সকাল সন্ধ্যা তারা কুৎসা রটাচ্ছে। আর আমাদের দেশের কিছু সনাতনী ভাইয়েরা এই জায়গাটায় ব্যবহৃত হচ্ছে। আমি মনে করি না যারা ধর্মপ্রাণ সত্যিকার সনাতনী ভাই, যারা সত্যিকার ধর্ম পালন করে, তারা কখনোই বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত হবে বলে আমার কাছে মনে হয় না। অবশ্যই একজন সংখ্যালঘু তার তার দাবি দাওয়া পূরণ করবে, করার জন্য দাবি পেশ করবে, আলোচনা পেশ করবে। আপনার এই টকশোতেই সম্ভবত কয়েকদিন আগে এ ব্যাপারে বলেছিলাম যে চিন্ময়ে যখন চট্টগ্রামে বক্তব্য দিয়েছে এই রিসেন্টলি, প্রত্যেকটা বক্তব্য মনে হয়েছে যে কারো না কারো ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন আর্মি কেন, তিনি বলছেন হুজুর কেন পাহারা দেবে, তিনি বলছেন ছাত্রছাত্রী কেন পূজা মন্দিরে। তার মানে আপনি চাচ্ছেন যে শেখ হাসিনা তার আওয়ামী লীগের লোক দিয়ে পূজা মণ্ডপগুলোতে আগুন ধরিয়ে দিক, আর আপনি তারপরে ছবি তুলে বলবেন যে আমার নিরাপত্তা কেউ দেয় না। আপনি সংখ্যালঘু, এটা তো আপনাকে, মানে আমরা যদিও মনে করি না, আমরা মনে করি সবাই সমান, কিন্তু আপনারাই তো বলছেন যে সংখ্যালঘু। সেই রেফারেন্সে যদি আমি মনে করি যে আপনি সংখ্যালঘু, তাহলে আপনাকে নিরাপত্তা আমার দেশের ধর্মপ্রাণ মানুষ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সরকার দিয়েছে। 50টার অধিক অতিরিক্ত জায়গায় এবার পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এর পরেও যেখানে আপনাদের জানানোর কথা কংগ্রাচুলেশন, ধন্যবাদ কিংবা অভিনন্দন এই সরকারকে, সেটা না করে উনি বলছে তারা কেন থাকবে, তারা থাকতে পারবে না। এখান থেকে তো মনে হয় শয়তানি। 2021 সালে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। তো সাগর ভাই, আমার কাছে স্পষ্ট হচ্ছে এই দেশে হিন্দু ভাইদেরকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও ব্যবহার করে, ক্ষমতা থেকে চলে গেলেও ব্যবহার করে। এখন বলতে পারেন তাহলে কি লাভ তার? হ্যাঁ, বিশাল লাভ। যখন তিনি ক্ষমতায় থাকেন তখন বলার চেষ্টা করে আমি ক্ষমতায় আছি, তারপরেও তোমার উপরে যে হামলা টামলা হয় এইটারও যে প্রোটেক্ট করতে চাও তাহলে আজীবন আমাকে ক্ষমতায় রাখতে হবে। মানে একটা অস্ত্র হিসাবে তাদেরকে ব্যবহার করে। আর অনেক হিন্দুরাও নাচানাচি করে, বাপরে বাপ ভালোই তো, আমরা ক্ষমতায় থাকতে, আমার আমার প্রাণের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও এইরকম হামলা হয়েছে, চুপচাপ থাকো, সমস্যা নাই, এটা নিয়ে শেখ হাসিনার মানিজ্জাত নষ্ট করার দরকার নাই। অন্য তখন চুপ থাকে, অন্য তখন তাকে মানে সাজানা দিয়ে তার বিরুদ্ধে গর্জনা উঠে, তার পক্ষে অবস্থান নিয়ে তারপরে তারা থাকে। কেন মনে করে শেখ হাসিনা তার জন্য অনেক আশীর্বাদ স্বরূপ। একই উপায়ে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে দূরে থাকে তখনও এই একই কাজ করে। তখন বলে কি, তখন বলে ওই আবু মোহাম্মদ রহমানি ভাই করছে, তখন বলে ফয়জুল হক করছে, তখন বলে বিরোধী মতের মানুষরা করছে, আলেমরা করছে, এদেশটাকে জঙ্গি অমুক তমুক লাগানোর জন্য। শয়তানি ছাড়া আর কিছু না। এই দেশের কোন মানুষ, এই দেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া, ফেসিবাদের দোসর ছাড়া কারো সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা নাই, শয়তানির সাথে সম্পৃক্ততা নেই। এদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, ভালো মানুষ। এদেশের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে পছন্দ করে। দেখেন এই যখন চট্টগ্রামে মারামারি হয় তখন, জি সাগর ভাই। জি জি, না ঠিক আছে, আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু যেতে চাই, আমি কারণ শেষ করছি, আমি শেষ করছি। আমি আমি এই ঢাকাতে প্রায় স্বাধীনতার পর, মানে 5ই আগস্টের পরে 2 বার 2 মাসের অতিরিক্ত সময় আমি কাটিয়েছি এবং আমি নিজে অলিতে গলিতে হেঁটেছি। আমি তো আমার বন্ধুদের পাশে একই হোটেলে, রেস্টুরেন্টে হিন্দু ভাইদেরকে, বোনদেরকে দেখেছি, কথা বলেছি, সালাম দিয়েছি, কোথাও তো প্রবলেম দেখি নাই। আপনি গত 2-1 দিনেও জাতীয় মিডিয়াগুলোতে দেখবেন হিন্দু ভাইদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কিন্তু কারা বেশি বেশি চেঁচাপেচা করছে? তারা হচ্ছে ওই শেখ হাসিনার দালাল এবং পাশের রাষ্ট্রে বসে ওদের ব্যবসা বাণিজ্য সবকিছু। এখন তো ওদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। পাকিস্তান থেকে জাহাজ আছে, ওরা এখন হার্ট অ্যাটাক করে। বিদেশিদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে, ওরা এখন হার্ট অ্যাটাক করে। এখন এটা আওয়ামী লীগ হার্ট অ্যাটাক করলে আমাদের কিছু যায় আসে না, ভারতের হার্ট অ্যাটাক হলে আমার কিছু যায় আসে না। দিস ইজ ইউর ডিউটি। আপনার ডিউটি আপনার হেলথ কিভাবে আপনি ঠিক রাখবেন, কিন্তু বাংলাদেশকে আর কখনোই আপনার করদ রাজ্যে পরিণত হওয়ার স্বপ্ন দেখবেন না।